পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। হাইলাকান্দির 16টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত। সংযুক্ত কিষাণ মোর্চা ও বামপন্থীদের ডাকা গ্রামীণ ভারত বন্ধের প্রভাব পড়েনি বিলোনিয়ায়, স্বাভাবিক ছিল জনজীবন। ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স কোঅর্ডিনেশন কমিটি বিক্ষোভ কর্মসূচি শিলচরে। 12 বছর বয়সে কোরআন মুখস্থ করে হাফেজ উপাধি লাভ করা ফয়সালকে সংবর্ধনা প্রদান করল মসজিদ কমিটি। ঊনকোটি জেলা শিশু সুরক্ষা কেন্দ্রের উদ্যোগে বাল্যবিবাহ রুখতে একদিনের সেমিনার কুমারঘাটে। সাধু সন্ন্যাসীদের উপস্থিতিতে সম্পন্ন হল চুরাইবাড়ি মতলবী মোকামের বার্ষিক উরুস মাহফিল। পাথারকান্দি বাজারিথুরা শিববাড়িতে সম্পন্ন হল সার্বজনীন 32 প্রহর ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। এবারে সংবাদ বিস্তারিত। হাইলাকান্দি জেলার 16টি পরীক্ষা কেন্দ্রে আজ থেকে হাই স্কুল শিক্ষান্ত বা মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। হাইলাকান্দি জেলার 9570 জন শিক্ষার্থী এবার মেট্রিক পরীক্ষায় অবতীর্ণ হয়েছে। আজ মেট্রিক পরীক্ষার প্রথম দিন ইংরেজি বিষয়ের পরীক্ষা ছিল। হাইলাকান্দি প্রশাসন মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে জেলা এবং পরীক্ষা কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করেছে। পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎকণ্ঠা দেখা যায়। কোন পরীক্ষার্থীরা যাতে নকল বা অন্য কোনো অসৎ পন্থা পরীক্ষা হলে ভেতরে অবলম্বন করতে না পারে তার জন্য প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার সাথে ফ্লাইং স্কোয়াডও গঠন করা হয়েছে। গোটা অসমৰ লগত আজিৰ পৰা আমাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টত মেট্ৰিক এবং মেট্ৰিক ষ্টাৰ্ট হৈছে। আমাৰ HSLC আৰু HS এক্সাম একেই লগত চলি আছে। আমাৰ HSLC এক্সামত টোটেল ষ্টুডেণ্টছ 9570 আছে আৰু 16টা মেইন এক্সাম চেণ্টাৰ আছে আৰু ফেব্ৰুৱাৰী 16ৰ পৰা এই এক্সামটো চালু হৈছে আৰু মাৰ্চ 4ত এইটো গৈ শেষ হ'ব। এইটোৰ কাৰণে আমাৰ পুলিচ ডিপাৰ্টমেণ্টও দেওয়া হৈছে, তেখেতে ফ্ৰিস্কিং কৰি আছে আমাৰ টিচাৰসকলৰ লগত আৰু ফ্লাইং স্কোৱাডো সাৰ্কল ৱাইজ দেওয়া হৈছে তাকি ষ্ট্ৰিক্ট ভিজিলেন্স থাকে এই পৰীক্ষাৰ ওপৰত। তেখেতৰ লগত আৰু আমাৰ HS এক্সামো চলি আছে। তাত টোটেল ষ্টুডেণ্টছ 4760 তাত টোটেল মেইন এক্সাম চেণ্টাৰো 13 আছে আৰু এইটো 12 ফেব্ৰুৱাৰীৰ পৰা চালু হৈছে এবং মাৰ্চ 13 লৈকে চলিব। তাতো আমি পুলিচ ডিপাৰ্টমেণ্টক কৈ ৰাখিছোঁ যে আমাৰ ফ্ৰিস্কিং আমাৰ টিচাৰসকলৰ লগত মিলি পেলাই ফ্ৰিস্কিং কৰিব পাৰে এবং আমাৰ ফ্লাইং স্কোৱাড আমাৰ সাৰ্কল অফিচাৰবিলাকক দায়িত্ব দিয়া হৈছে ফ্লাইং স্কোৱাড এবং কৰা নজৰ ৰাখিবলৈ। তেখেতে এইটো ষ্ট্ৰিক্ট ভিজিলিটিৰ ওপৰতো ৰাখি আছে। আৰু স্যাৰ কিছুমান ছাত্ৰ সংগঠনে অভিযোগ কৰিছে যে ইয়াত কিবা খেলিমেলি হৈ আছে চেণ্টাৰবিলাকত হাইলাকান্দি জিলাৰ বহুত HSৰ। এইটো বিষয়ে কি আপোনাৰ প্ৰশাসনিক এইটো আমি শুনা পাইছোঁ। আমি আমাৰ সাৰ্কল অফিচাৰবিলাকক আমি এইটো জনাইছোঁ এবং তেখেতে এইটোৰ ওপৰত কৰা নজৰ দিবলৈ কৈছোঁ। সংযুক্ত কিষাণ মোর্চা ও বামপন্থীদের ডাকা গ্রামীণ ভারত বন্ধের প্রভাব বিলোনিয়াতে পড়েনি। স্বাভাবিক ছন্দে চলাচল করছে যানবাহন, খোলা ছিল দোকানপাট, স্কুল, কলেজ, হাট বাজার, অফিস আদালত। বিজেপি দল এই বন্ধকে কর্মনাশা ও সর্বনাশা বলে বিরোধিতা করে সবকিছু স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছিল। বন্ধের আগে সিপিআইএম বন্ধের সমর্থনে বিলোনিয়া বিধানসভার বাছাই করা কয়েকটি স্থানে সভা করলেও 16 ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে বন্ধের দিনে কোনো পিকেটিং করতে দেখা যায়নি। তবে সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয় থেকে একটি মিছিল সংগঠিত করে বিলোনিয়া বামপন্থী হাতে গোনা কয়েকজন নেতৃত্ব। মিছিলটি সংগঠিত হয় চণ্ডীগড় এবং দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্রীয় সরকারের নির্দেশে পুলিশের বর্বরতা এবং আক্রমণের প্রতিবাদ জানিয়ে। এদিন সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন বিলোনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে মিছিল সংগঠিত হয়। বিভিন্ন পথ পরিক্রমা করার পর বিলোনিয়া একটিলাস্থিত গ্রামীণ ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায় আন্দোলনরত কৃষকদের উপর কেন্দ্রীয় সরকারের নির্দেশে পুলিশের বর্বরতা এবং আক্রমণের প্রতিবাদ জানিয়ে। আমাদের দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা আজ 16 ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকারের দেওয়া 21 দফা দাবির ভিত্তিতে সারা দেশে আজকে ধর্মঘট চলছে। এই ধর্মঘটকে সামনে রেখে যখন কৃষকেরা চণ্ডীগড়, পাঞ্জাব বিভিন্ন জায়গা থেকে যখন দিল্লিমুখী তারা রওনা দিচ্ছেন, গতকাল এবং পরশুদিন এই কেন্দ্রীয় সরকারের পুলিশের দ্বারা নির্বিচারে কৃষকদের উপর পুলিশি বর্বরতা সংঘটিত করেছেন। বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে শিলচর শহরতলির পানপট্টি সংলগ্ন অসম শক্তি বিতরণ কোম্পানি লিমিটেড কার্যালয়ে শুক্রবার 1 ঘন্টার প্রতিবাদী ধর্ণা সমাবেশের ডাক দিল ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স কোঅর্ডিনেশন কমিটির শিলচর শাখা। এদিন যাবতীয় কাজকর্ম বন্ধ রেখে কমিটির কর্মকর্তারা কালো বেজ পরিধান করে এপিডিসিএল কার্যালয়ের সামনে বর্তমান সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।
শীঘ্র স্মার্ট মিটার প্রত্যাহার করা, এপিডিসিএল কে ব্যক্তি মালিকানার হাতে সমঝে দেওয়ার সিদ্ধান্ত থেকে বিরত থাকা, বিদ্যুৎ বিল 2022 অতি সত্বর বাতিল করা সহ অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করার পাশাপাশি তাদের এই দাবি পূরণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন সংস্থার কর্মকর্তারা। আর আসামের যিনি বিদ্যুৎ মন্ত্রী, ওনাকে আমরা বারবার এই কথাটা উল্লেখ করেছি। এই বিদ্যুৎ খণ্ডকে কোনো অবস্থাতেই আমরা ব্যক্তি মালিকানাধীন হতে দেব না। ব্যক্তি মালিকানাধীন যদি এই বিদ্যুৎ খণ্ড হয়ে যায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে সাধারণ মানুষ। এবং আমরা এটাও আমরা ভালোভাবে বলেছি যে হঠাৎ করে যে স্মার্ট মিটার ইনস্টলেশন যেটা এখানে শুরু হলো, এই স্মার্ট মিটার ইনস্টলেশনের যে আসল যে উদ্দেশ্য, আসল যে বিষয়ের পেছনে রয়েছে, তা হলো গিয়ে যে আসামের এপিডিসিএল কে ব্যক্তিগত মালিকের হাতে এটাকে আজকে থেকে 2 বছর হোক 3 বছর হোক পরে এটাকে দেওয়া। এই উদ্দেশ্যেই আপনারা এটা করছেন। কথাগুলো ওরা শুনেছেন, আপনাদের এপিডিসিএল এর বড় বড় আধিকারিকদেরকে ওইখানে ওরাও এসেছিলেন। সব কথা যে আমাদের কথা যে ওরা একমত হয়েছে সেটা নয়, কিন্তু বেশ কিছু বিষয় যখন আমরা উত্থাপন করেছি, ওই কথাগুলো ওরা না করতে পারেন। অবস্থা বিভিন্ন ইয়েতে আমরা লক্ষ্য করছি, এপিডিসিএল এ আগে যে সংখ্যক মানুষ আগে কাজে ছিলেন, বর্তমানে বেশিরভাগ অফিসে বেশিরভাগ পদ খালি পড়ে, যে কাজকর্মগুলোকে ভালোভাবে পরিচালনা করা সম্ভবপর হচ্ছে না। খুদে হাফিজ ফয়সালকে সংবর্ধনা প্রদান করল মসজিদ কমিটি। 12 বছর বয়সে কোরআন মুখস্থ করে হাফিজ উপাধি লাভ করে ফয়সাল। এক ব্যতিক্রমী উদ্যোগ নিল গ্রামবাসী। অল্প বয়সে 30 পারা কোরআন মুখস্থ করে হাফিজ উপাধি লাভ করা ফয়সালকে গ্রামের তরফ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। আজ শুক্রবার সোনামুড়া মহকুমার দাউধারানী সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা থেকে 7 জন আল কোরআন মুখস্থ করে হাফিজ উপাধি লাভ করে। তার মধ্যে ময়নামা বড়ঢেপা গ্রামের আনোয়ার হোসেনের বড় ছেলে ফয়সাল আহমেদ একজন। মাত্র 12 বছর বয়সে 30 পারা কোরআন মুখস্থ করেছে সে। আর তার এই সাফল্যে গ্রামের নাম উজ্জ্বল করায় ময়নামা বড়ঢেপা মসজিদ কমিটির তরফ থেকে আজ শুক্রবার জুম্মার নামাজের সময় তাকে ফুল এবং উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। হাফেজ ফয়সাল হোসেন যাতে আগামীতে বিভিন্ন ক্ষেত্রে এভাবে গ্রামের নাম উজ্জ্বল করতে পারে এবং তার ভবিষ্যতের জন্য শুভ কামনা করেন প্রত্যেকেই। ময়নামা বড়ঢেপা জামে মসজিদের কমিটির পক্ষ থেকে এই কম বয়সী যে হাফিজ, নাম কি, ফয়সাল আহমদ, খুব কম বয়সে সে হাফিজে কোরআন হয়েছে। তার জন্যে এই গ্রামের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে আজকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, তাকে উৎসাহিত করা হয়েছে। আর আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাচ্ছি যে এটাই যে তার ভবিষ্যতে যেন সে আরও বড় আলিম, বড় উচ্চ দরজায় একজন জ্ঞানী ব্যক্তি হয়। এটাই আপনারা তার জন্য সকলে দোয়া করবেন। আর আমাদের প্রত্যেক গ্রামে, প্রত্যেক এলাকায় যেন ঘরে ঘরে একজন হাফিজ এবং আলিম, ডক্টর, ইঞ্জিনিয়ার আমাদের সমাজের মধ্যে যেন হয়, যেন সমাজ উন্নত হয়। এটার দিকে আমরা মুসলিম সমাজ যেন ভূমিকা পালন করি, এটাই আমার দেশবাসীর কাছে, এটাই আমার আহ্বান। ঊনকোটি জেলা শিশু সুরক্ষা কেন্দ্রের উদ্যোগে বাল্য বিবাহ রুখতে একদিনের সেমিনার অনুষ্ঠিত হলো কুমারঘাটে। শুক্রবার অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। পাশাপাশি পরিচালন কমিটির পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া এবং উত্তরীয় দিয়ে স্বাগত জানানো হয়। এদিন কুমারঘাট মহকুমা এলাকার বিভিন্ন দিক থেকে আগত প্রায় 2 শতাধিকের অধিক পুরুষ এবং মহিলা মিলে অনুষ্ঠানে যোগ দেন। এদিন অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য দিতে গিয়ে বাল্যবিবাহ রোধে ভারতীয় আইনকে মান্যতা দিতে পরামর্শ দেন। কিছু কিছু পরিবারে বাল্যবিবাহের কারণে সাংসারিক সমস্যা ঘটেই আসছে দিনের পর দিন এবং বাল্যবিবাহ রুখতে সবাইকে একত্রিত হয়ে সমাজের স্বার্থে একসাথে লড়ার আহ্বান রাখেন প্রত্যেকে। প্রিভেনশন অফ চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহ কিভাবে রোধ করা যায়, এটা আমাদের এটা অর্গানাইজেশন হলো ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ সোশ্যাল এডুকেশন আর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট করা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে। মূলত অনুষ্ঠানটা কোন জায়গাতে হইতেছে? অনুষ্ঠানটা কোন জায়গাতে হইতেছে আজকে? এই অনুষ্ঠানটা হচ্ছে কুমারঘাট শুভ দৃষ্টি অডিটোরিয়াম হলে। অনুষ্ঠানটা করার মূল কারণটা কি?
অনুষ্ঠানটি করার কারণ হলো আমাদের ত্রিপুরা তো চাইল্ড ম্যারেজের সেকেন্ড পজিশনে আছে। তো ওই চাইল্ড ম্যারেজের মানে অ্যাওয়ারনেস আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। তো আজকে এখানে আমাদের যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে, যেরকম পুরোহিত, কাজী, মৌলবী, আমাদের এসএইচজি গ্রুপ, অঙ্গনাদি, সবাইকে এখানে উপস্থিত করা হয়েছে। ওটা বাল্যবিবাহ কুফলটা কি বা এটা কীভাবে আমরা রোধ করতে পারবো সেই বিষয়ে আলোচনা করার জন্য। এই অনুষ্ঠানে কেমন সংখ্যক লোক অংশগ্রহণ করেছে? 200 জন রয়েছে। আচ্ছা, অতিথি হিসেবে কারা কারা ছিলেন? অতিথি হিসেবে ছিলেন আমাদের এসডিএম থেকে ডিসিএম ছিলেন, আমাদের ফটিকরা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, আমাদের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সোশ্যাল এডুকেশন তো আছেন, কুমারঘাট সিডিপিও ছিলেন, আমাদের এখানে একজন পুরোহিত ছিলেন, কাজী ছিলেন 2 জন, পাস্টর ছিলেন, টিআর এলএম এর কর্মীরা ছিলেন, একজন ডক্টর ছিলেন। সাধু সন্ন্যাসী, পীর ফকির, বাউল শিল্পী সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে সম্পন্ন হলো আসাম ত্রিপুরা সীমান্তবর্তী চুড়াইবাড়ি মতলবী মোকামের বার্ষিক উরুস মাহফিল। প্রতি বছর এই উরুস মাহফিল সর্বধর্ম মিলন মেলার রূপ ধারণ করে। সব ধর্মের মানুষ এই মোকামকে বিশ্বাস করেন এবং নিজ নিজ ধর্মীয় রীতিনীতি মেনে সাধনা করে থাকেন। বৃহস্পতিবার সকাল 7টায় শুরু হয়ে শুক্রবার সকাল 7টা পর্যন্ত চলে উরুস মাহফিলের বিভিন্ন কর্মসূচি। মোকাম চত্বরে অবস্থিত প্রকাণ্ড দুটি গাছের অলৌকিক দৃশ্য পীর মতলবীর কেরামতি বলে মত ব্যক্ত করেন অনেকে। মোকামের রাস্তা পাকাকরণ, বিদ্যুৎ সংযোগ এবং জলের ব্যবস্থা করে দেওয়ার প্রচেষ্টা চালাবেন বলে এদিন প্রতিশ্রুতি দেন শিপ্রা রানী কৈরি এবং হায়দর আলী। আমাদের পরিচয় হলো আমরা মানুষ, সৃষ্টিকর্তা মানুষ হিসেবে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং মান আর ঘুষ যার সবচেয়ে বেশি গুণ আছে সেই মানুষ। তাই আমাদের শাস্ত্রে একটি কথা বলা হয়েছে, সার্বর্ণ বস্তু বয়ান্বিতাং বুদ্ধি নিরাং বৈরাগ্য মেধা বয়াম। পৃথিবীতে সকল বস্তুই ভয়যুক্ত, মানবের পক্ষে কেবল বৈরাগ্য অবয়াস্পদ। ওই মৌলভী সাহেব যে কথা বলেছেন যে আমি কি করবো এত বড় অট্টালিকা তৈরি করে, কি করবো এত বড় বাড়ি করে, কি করবো এত গাড়ির মালিক হয়ে, আমি যদি সৃষ্টিকর্তার শরণাপন্ন না হই, আমি যদি মানুষকে ভালো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, 30 দিন রোজা রাখবো। পাথারকান্দি বিধানসভার বাজারেছড়া শিববাড়িতে সম্পন্ন হলো সর্বজনীন 32 প্রহর ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন। গত 4 দিন ধরে যথারীতি দিবারাত্র চলে নাম সংকীর্তন। কীর্তন চলাকালীন সময়ে শ্রদ্ধালুদের উপচে পড়া ভিড় ছিল এই মহানাম যজ্ঞের প্রাঙ্গণ যেন নব বৃন্দাবনে পরিণত হয়। এতে স্থানীয় সহ দূর দূরান্তের অগণিত গৌর ভক্তরা উপস্থিত ছিলেন। তারা ভক্তি ভরে কৃষ্ণ নামের রস শ্রদ্ধা আস্বাদন করেছেন। শুক্রবার সকালে নগর পরিক্রমা শেষে দুপুর 12টায় সচ্চিদানন্দ গোস্বামী এবং ওনার সম্প্রদায়ের পরিবেশনায় পূর্ণ কীর্তন অনুষ্ঠিত হয়। অবশেষে দধিভাণ্ড ভঞ্জন শেষে মহন্ত বিদায়ের মাধ্যমে এই হরিনাম যজ্ঞের শুভ সমাপ্তি ঘটে। আজ বাজারছড়া 32 পঁচিশ হরিনাম সংকীর্তনে আজকে মহাপূর্ণা 4 দিন ব্যাপী আমাদের এই 32 হরিনাম সংকীর্তন খুবই সুষ্ঠু এবং সুন্দর করা হয়েছে। এর জন্য আমি আমাদের 32 পঁচিশ হরিনাম সংকীর্তন কমিটির পক্ষ থেকে এত অঞ্চলের সকল ভক্তমণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই কীর্তন কমিটির সবাইকে, যারা আত্মবিদান পরিশ্রম করে এই কীর্তনকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলেছেন। আজ আমাদের মহাপ্রসাদ বিতরণ হয়ে মহাপূর্ণা এবং মহন্ত বিদায়, তারপর চলবে মহাপ্রসাদ বিতরণ। আমরা যথেষ্ট প্রসাদ এখানে আয়োজন করেছি, সবাই হাতে করে প্রসাদ সবার সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।